হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং ইয়ার অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? ভারতীয় রিজার্ভ ব্যাংকের হিসাব বছর কোনটি? সঠিক উত্তর জুলাই টু জুন। For the issue of currencies, the RBI follows the minimum reserve system. Under this system, the RBI has to keep a minimum reserve of rupees. মুদ্রা ইস্যুর জন্য আরবিআই মিনিমাম রিজার্ভ সিস্টেম অনুসরণ করে। এই সিস্টেমের অধীনে আরবিআইকে ন্যূনতম রিজার্ভ ব্যাংক হিসেবে কত টাকা রাখতে হবে? সঠিক উত্তর 200 crores, 200 কোটি টাকা। DICGC, a wholly owned subsidiary of RBI, has upped the limit of insurance cover for bank deposit to DICGC, যা আরবিআই এর সম্পূর্ণ মালিকাধীন সহায়ক সংস্থা, ব্যাংক জমার জন্য বীমা কভারের সীমা বাড়িয়ে কত টাকা করেছে? সঠিক উত্তর 5 লাখ টাকা। RBI issues the KYC guidelines under dash of the Banking Regulation Act 1949. RBI কোন ধারার অধীনে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এ KYC গাইডলাইন জারি করে? সঠিক উত্তর সেকশন 35A। Why are open market operations conducted by RBI? RBI কেন ওপেন মার্কেট অপারেশন চালায়? সঠিক উত্তর টু রেগুলেট দ্য লিকুইডিটি ইন দ্য ইকোনমি। রিজার্ভ ব্যাংক ইন্ট্রোডিউস দ্য অম্বাডসম্যান scheme for digital transaction under dash of the Payment and Settlement System Act 2007. রিজার্ভ ব্যাংক ডিজিটাল লেনদেনের জন্য অম্বাডসম্যান স্কিমটি কোন ধারা অনুযায়ী 2007 সালের পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম আইনের অধীনে চালু করা হয়েছে? সঠিক উত্তর ধারা 18। On which commission's recommendation was RBI established? কোন কমিশনের সুপারিশে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হিল্টন ইয়ং কমিশন। What is the minimum amount of gold that can be deposited under the gold monetization scheme? গোল্ড মনিটাইজেশন স্কিমের অধীনে সোনার সর্বনিম্ন পরিমাণ কত যা জমা করা যায়? সঠিক উত্তর 10 গ্রাম। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই? আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর স্যার অসবর্ন স্মিথ। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ আরবিআই? আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর C.D. দেশমুখ। When was the second phase of nationalization done? দ্বিতীয় জাতীয়করণের পর্ব কখন করা হয়েছিল? সঠিক উত্তর 1980 What was the deposit criteria of 14 banks nationalized on 19th July 1969? 1969 সালের 19 জুলাই জাতীয়করণ করা 14টি ব্যাংকের ডিপোজিটের মানদণ্ড কী ছিল? সঠিক উত্তর 50 crores, 50 কোটি টাকা। What is the minimum paid up equity capital for small finance bank? একটি স্মল ফিন্যান্স ব্যাংকের জন্য ন্যূনতম পেড আপ ইকুইটি ক্যাপিটাল কত?
সঠিক উত্তর 200 crores, 200 কোটি টাকা। For which of these countries has the RBI served as the central bank in the past? নিম্নলিখিত কোন দেশের জন্য আরবিআই অতীতে কেন্দ্রীয় ব্যাংকের কাজ করেছে? সঠিক উত্তর মায়ানমারের জন্য। Payments Bank can apply for conversion to small finance bank after how many years of operation? পেমেন্টস ব্যাংক কত বছর অপারেশন করার পর স্মল ফাইন্যান্স ব্যাংকে রূপান্তর জন্য আবেদন করতে পারে? সঠিক উত্তর 5 years, 5 বছর পর। Who wrote the book The Problem of the Rupee, Its Origin and Its Solution, which gave the concept of RBI? The Problem of the Rupee, Its Origin and Its Solution বইটি কে লিখেছিলেন যা আরবিআই ধারণা প্রদান করে? সঠিক উত্তর ডক্টর B.R. আম্বেদকর। রিজার্ভ ব্যাংক ক্যান হ্যাভ আ ম্যাক্সিমাম অফ হাউ মেনি ডেপুটি গভর্নর? রিজার্ভ ব্যাংকে সর্বাধিক কতজন উপগভর্নর থাকতে পারেন? সঠিক উত্তর 4 জন। What happens when CRR, cash reserve ratio, is increased? যখন CRR, ক্যাশ রিজার্ভ রেট বৃদ্ধি করা হয় তখন কি ঘটে? সঠিক উত্তর হবে all of above. Education loans up to dash are eligible for priority sector lending. শিক্ষা ঋণ ড্যাশ পর্যন্ত প্রাধান্য সেক্টর ঋণ হিসাবে যোগ্য? সঠিক উত্তর 20 lakhs পর্যন্ত, 20 লাখ পর্যন্ত। ইউনিক ট্রানজাকশন রেফারেন্স UTR number is a how many character code used to uniquely identify a transaction in the RTGS system? ইউনিক ট্রানজাকশন রেফারেন্স UTR নম্বর কতটি অক্ষরের কোড যা RTGS সিস্টেমে একটি লেনদেনকে অনন্যভাবে চিহ্নিত করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর 22 characters, 22টি অক্ষরের। What is the number of digits in an IFSC code? IFSC কোডে কতগুলি অক্ষর থাকে? সঠিক উত্তর 11টি। How many digits are there in a legal entity identifier? একটি লিগ্যাল এন্টিটি আইডেন্টিফায়ারে কতগুলি অক্ষর থাকে? সঠিক উত্তর 20টি অক্ষর থাকে। NABARD was dedicated to which among the following prime minister? NABARD, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, কাকে উৎসর্গ করা হয়েছিল? সঠিক উত্তর ইন্দিরা গান্ধীকে। হোয়াট আর নো ফ্রিলস অ্যাকাউন্টস? নো ফ্রিলস অ্যাকাউন্ট কি? সঠিক উত্তর অ্যাকাউন্টস উইথ লো মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্টস অ্যান্ড বেসিক ফিচার্স। Which among the following banks formed the Imperial Bank of India in 1921? নিম্নলিখিত কোন ব্যাংকগুলি 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করেছিল? সঠিক উত্তর দ্য প্রেসিডেন্সি ব্যাংক, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাস। Who released the EcoRap report?
ইকোর্যাপ রিপোর্টটি কে প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য ম্যানেজমেন্ট কমিটি অফ আরবিআই কনসিস্ট অফ। আরবিআই এর ম্যানেজমেন্ট কমিটি কাদের দিয়ে গঠিত? সঠিক উত্তর গভর্নর, ডেপুটি গভর্নর্স অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টরস। হুইচ ইজ দ্য ফার্স্ট স্মল ফিনান্স ব্যাংক অফ ইন্ডিয়া? ভারতের প্রথম ছোট ফাইন্যান্স ব্যাংক কোনটি? সঠিক উত্তর ক্যাপিটাল স্মল ফিনান্স ব্যাংক। হোয়াট ইজ দ্য এফডিআই লিমিট ইন স্মল ফিনান্স ব্যাংক? স্মল ফাইন্যান্স ব্যাংকে এফডিআই সীমা কত? সঠিক উত্তর 74%। হোয়াট ইজ দ্য মিনিমাম ডিপোজিট পার ইয়ার ইন সুকন্যা সমৃদ্ধি যোজনা? সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রতি বছর ন্যূনতম জমা কত? সঠিক উত্তর 250 টাকা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অফ আরবিআই? নিচের মধ্যে কোনটি আরবিআই এর বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ নয়? সঠিক উত্তর সিলভার। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট ইন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম? সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বাধিক জমার সীমা কত? সঠিক উত্তর 30 lakhs, 30 লাখ টাকা পর্যন্ত। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিটারমাইন্স দ্য ইনফ্লেশন টার্গেট ওয়ান্স ইন হাউ মেনি ইয়ার্স? কেন্দ্রীয় সরকার কত বছর পর মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে? সঠিক উত্তর 5 years, 5 বছর পর। হাউ মাচ ম্যাক্সিমাম লোন ক্যান মুদ্রা ব্যাংক গিভ? মুদ্রা ব্যাংক সর্বাধিক কত পরিমাণ ঋণ দিতে পারে? সঠিক উত্তর ₹20 lakh। Which of the following country was the first to introduce the banking ombudsman scheme? নিচে কোন দেশ প্রথম ব্যাংকিং ombudsman স্কিম চালু করেছিল? সঠিক উত্তর ইউনাইটেড কিংডম। Which of these was the first RRB to be set up in India? নিচের মধ্যে কোনটি ভারতের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক? সঠিক উত্তর প্রথমা ব্যাংক। Which of the following banks comes under the banking ombudsman scheme? নিচের কোন ব্যাংক ব্যাংকিং ombudsman স্কিমের আওতাধীন? সঠিক উত্তর all the above. Which of the following is the apex regulatory body for overall licensing and regulation of micro, small and medium enterprise finance companies in India? ভারতের মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ ফাইন্যান্স কোম্পানিগুলির লাইসেন্সিং এবং নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর SIDBI, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ডিনোমিনেশন কারেন্সি নোট ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ মূল্যের মুদ্রা নোট কোনটি? সঠিক উত্তর 2000 টাকা। হোয়াট ইজ দ্য ডিপোজিট লিমিট অন সেভিং অ্যাকাউন্টস ইন দ্য পেমেন্ট ব্যাংকস? ভারতে পেমেন্ট ব্যাংকগুলিতে সেভিংস অ্যাকাউন্টে জমা দেওয়ার সীমা কত?
সঠিক উত্তর 2 lakhs, 2 লক্ষ টাকা। হুইচ ট্রি ইজ আরবিআই লোগো? আরবিআই লোগোতে কোন গাছটি রয়েছে? সঠিক উত্তর পাম ট্রি। হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট পেমেন্ট ব্যাংক? ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক কোনটি? সঠিক উত্তর এয়ারটেল পেমেন্ট ব্যাংক। হাউ মেনি সেকশনস আর দেয়ার ইন আরবিআই অ্যাক্ট 1934? 1934 সালের আরবিআই আইন অনুযায়ী মোট কতগুলি ধারা রয়েছে? সঠিক উত্তর 61, 61টি ধারা রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং নেম ইজ ইউজ টু রেফার টু দ্য আরবিআই? আরবিআইকে কোন নাম দ্বারা সম্বোধন করা হয়? সঠিক উত্তর মিন্ট স্ট্রিট। A money in the bank account is treated as unclaimed money deposit after how many years? ব্যাংক অ্যাকাউন্টে অর্থ কত বছর পর পরিত্যক্ত অর্থ হিসাবে বিবেচিত হয়? সঠিক উত্তর 10 years। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ আ শিশু মুদ্রা লোন? শিশু মুদ্রা ঋণের সর্বাধিক সীমা কত? সঠিক উত্তর 50,000, 50,000 টাকা। মিনিমাম অ্যামাউন্ট টু ইস্যু সার্টিফিকেট অফ ডিপোজিট সিডিএস। সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করার জন্য ন্যূনতম পরিমাণ কত? সঠিক উত্তর 1 lakh, 1 লাখ টাকা। হুইচ অফ দ্য ফলোইং ইজ ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস আ ফিচার অফ? নিচের কোনটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের একটি বৈশিষ্ট্য? সঠিক উত্তর ইউপিআই। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ব্যাংকস বোর্ড ব্যুরো? ব্যাংক বোর্ড ব্যুরোতে কতজন সদস্য থাকে? সঠিক উত্তর 7 জন। হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইস্যু মশলা বন্ডস? প্রথম ভারতীয় রাজ্য কোনটি মশলা বন্ড জারি করেছে? সঠিক উত্তর কেরালা। হুইচ অফ দ্য ফলোইং ক্যান ইস্যু সার্টিফিকেটস অফ ডিপোজিট? নিম্নলিখিতগুলির মধ্যে কে সনদপত্র ইস্যু করতে পারে? সঠিক উত্তর অল দ্য অ্যাবাভ। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি ইজ নট ডান বাই পেমেন্টস ব্যাংক? নিম্নলিখিত কোন কার্যকলাপটি পেমেন্ট ব্যাংকের দ্বারা করা হয় না? সঠিক উত্তর ইস্যুইং ক্রেডিট কার্ডস অ্যান্ড লোন। হুই ইজ দ্য কারেন্ট গভর্নর অফ আরবিআই? বর্তমানে আরবিআইয়ের গভর্নর কে? সঠিক উত্তর সঞ্জয় মালহোত্রা।